শতরূপে সারদা বই থেকে পাঠ, বিষয় জ্ঞানদায়িনী, স্বামী প্রজ্ঞানানন্দ। পরের অংশ। এই দুটি উদ্ধৃতি থেকে বোঝা যায় কোন উচ্চ দৃষ্টিকোণ থেকে শিবা গুরু বা আচার্যের ভূমিকা পালন করতেন। জীবের যন্ত্রণা শ্রীরামকৃষ্ণেরই যন্ত্রণা, শ্রীরামকৃষ্ণের যন্ত্রণা রামকৃষ্ণগত প্রাণা সারদারও যন্ত্রণা। জ্ঞানদায়িনী মা তাই দয়ায় আত্মহারা হয়ে আচার্য রূপে আশ্রয় দিয়েছেন অসংখ্য মানুষকে, যোগ্যতা অযোগ্যতা নির্বিচারে। শুধু তাই নয়, যেটুকু শিষ্যের অবশ্য পালনীয় দায়িত্ব, শিষ্য যখন সেটুকু করতে অক্ষম হয়েছে কিংবা অযত্ন করেছে, মা স্বেচ্ছায় বিনা অনুযোগে সেই দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়ে শিষ্যের লক্ষ্যে পৌঁছানোর পথ নির্বিঘ্ন করে দিয়েছেন। রাত জেগে জপ করার তাৎপর্য সেখানেই। নইলে পবিত্রতা স্বরূপিণী জগজ্জননী নিজের জন্য সেসবের কি প্রয়োজন। এবং শিষ্যদের কল্যাণার্থে সূক্ষ্ম শরীরে আজও তিনি সেই কাজ করে যাচ্ছেন অব্যাহতভাবে। মা নিজেই বলে গেছেন, তোমরা কি মনে করো, যদি ঠাকুর এ শরীর না রাখেন তাহলেও যাদের ভার নিয়েছি তাদের একজনও বাকি থাকতে আমার ছুটি আছে? তাদের সঙ্গে থাকতে হবে। তাদের ভালো মন্দের ভার যে নিতে হয়েছে, যাদের নিজের বলে নিয়েছি তাদের তো আর ফেলতে পারি নে। জয় মা। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তৌ শ্রিত্বা প্রণমামি